নমস্কার। কি করে আপনি বুঝবেন আপনার সময় ভালো আসছে, এই নিয়ে বিস্তর আগে আলোচনা করেছি। আজকের আবারও ছোট্টর উপর আলোচনা করছি। মানুষের অনেক সময় বুঝতে পারে না ভালো সময়টা আসছে কি করে, বুঝবেন কি করে? ভালো সময় আসার আগে ভগবান কিছু সংকেত আমাদেরকে পাঠায়। সেই সংকেত যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা সেই ভালো সময়টাকে আরো ভালো করতে পারি। সবার আগে ভালো সময় আসার আগে আপনি যেটা দেখতে পাবেন, আপনি জামা কাপড় উল্টো পরছেন ভুল করে। ধরুন গেঞ্জিটা পরছেন মনের ভুলে, ইচ্ছা করে নয় কিন্তু মনের ভুলে উল্টো পরেছেন, পরে বুঝতে পারছেন উল্টো জামা পরেছি বা উল্টো গেঞ্জি পরেছি বা উল্টো প্যান্টটা পরেছি, তখন বুঝবেন আপনার সময় ভালো আসছে। আর কি করে বুঝবেন আপনার সময় ভালো আসছে? আপনি জামাটা খুলে রাখতে যাচ্ছেন, তার ভিতর পয়সা বা টাকা আছে, সেটা মাটিতে পড়ে গেছে, হাতে বার করতে গিয়ে পড়ে গেছে সেটা না, জামাটা খুলতে গিয়ে মনের ভুলে টাকাটা পড়ে গেছে বা কয়েন পড়ে গেছে, তাহলে ভাববেন আপনার সময় ভালো আসছে। আর কি করে ভালো বুঝবেন যে সময় আপনার ভালো আসছে? যদি আপনি স্বপ্নে দেখেন গোমাতা বা নন্দী দেবতার পিঠে চড়ছেন বা নন্দী দেবতাকে খাওয়াচ্ছেন বা নন্দী দেবতার সাথে আপনি খেলছেন বা নন্দী দেবতাকে কিছু খাওয়াচ্ছেন, নন্দী দেবতা মানে গোমাতা বা গরু বা ষাঁড়, তাকে খাওয়াচ্ছেন বা আপনার সাথে এইসব ঘটনা ঘটছে স্বপ্নে, তাহলে ভাববেন আপনার সময় ভালো আসতে শুরু। স্বপ্নে আপনি দেখছেন কি কচ্ছপ দেবতাকে, কচ্ছপের সাথে আপনি খেলা করছেন, কচ্ছপের সাথে খেলা করছেন, কচ্ছপের স্বপ্ন দেখলেন, আপনার সময় ভালো আসছে। আপনি দেখছেন কি স্বপ্নে ঘোড়ার সাথে আপনি দৌড়াচ্ছেন বা ঘোড়ার উপরে উঠে দৌড়াচ্ছেন, আপনার সময় ভালো আসছে। আপনি স্বপ্নে দেখছেন কি যে, ধরুন স্বপ্নই দেখছেন না, ধরুন আপনি আপনার বাড়ির সামনে কোনো গোমাতা বা গরু এসছে, হঠাৎ তাকে খাওয়ান, আপনার সময় ভালো আসতে শুরু করেছে। আপনার বাড়িতে বিড়ালে বাচ্চা দিয়েছে, আপনার বাড়ির সময় ভালো আসছে, আপনার শুভ সময় শুরু হচ্ছে। আপনার যে স্বপ্ন ছিল স্বপ্নটাও 1 বছরের মধ্যে পূর্ণ হতে চলেছে। আপনার বাড়িতে কুকুরে বাচ্চা দিয়েছে, তাড়াবেন না, তাকে যত্ন করুন। 1 বছরের মধ্যে আপনার বাড়িতে শুভ সময় শুরু হয়ে যাবে, 1 বছরের মধ্যে আপনার মনস্কামনা পূর্ণ হবে। আপনার শুভ সময় শুরু হয়েছে বা শুরু হতে চলেছে, আপনার বুঝতে হবে। আপনার বাড়িতে পাখি বাসা দিয়েছে, পাখি বাসা করেছে, বাচ্চা দিয়েছে, তাকে তাড়াবেন না, ভাঙবেন না, আপনার শুভ সময় শুরু হয়েছে। এতে বুঝতে পারবেন আপনার শুভ সময় শুরু হয়েছে। হঠাৎ রাস্তায় যেতে যেতে যদি কোনো হিজড়া আপনাকে হঠাৎ দেখে টাকা দান করে, এনে এটা রাখ, আপনি সঙ্গে সঙ্গে আপনি তাকে কিছু খেতে দেবেন বা টাকা দেবেন। সে যদি নিজে সেদে আপনাকে দেয়, তাহলে ভাববেন আপনার শুভ সময় শুরু হয়েছে বা আপনার ভালো দিন আসতে চলেছে। আর কি করে বুঝবেন আপনার শুভ সময় বা ভালো সময় আসতে চলেছে? হঠাৎ কোনো পুজো আসতির দিনে আপনার বাড়িতে কোনো গরু ছাগল বা কুকুর বিড়ালের আগমন এবং নতুন পাখি পক্ষীর আগমন এবং ভিখারির সমাগম, আপনার শুভ সময় আসতে চলেছে, শুভ সময় আসতে চলেছে। আর কি করে বুঝবেন আপনার শুভ সময় আসতে শুরু করেছে? আপনার প্রচুর পরিমাণে অভাব অনটন চলছে, কোনো জায়গা থেকে দিশা খুঁজে পাচ্ছেন না, অথচ সেই মুহূর্তে কোনো ভিখারি এসে আপনার কাছে খেতে চাইছে এবং আপনার খাওয়া থেকে আপনি সেটা দিয়ে দিচ্ছেন, আপনি খেলেন না, ভাববেন আপনার শুভ সময় শুরু হচ্ছে। স্বয়ং নারায়ণ আপনার বাড়িতে প্রবেশ করেছে, স্বয়ং আপনার বাড়িতে নারায়ণ প্রবেশ করেছে। কি করে বুঝবেন আপনার শুভ সময় শুরু হচ্ছে? আরো আপনি যে টাকা বহুকাল আগে ভুলে গেছেন পেতেন, দিতে সেটা আশাই করেন না যে দেবে, আপনার বাড়িতে বছর কয়েক পরে সে সেদে এসে বলছে এই টাকাটা পেতেন, আপনি নিন, তার মানে আপনার শুভ সময় শুরু হয়ে গেছে। আর কি করে বুঝবেন আপনার শুভ সময় আসছে? হঠাৎ যদি আপনি ঘুমন্ত অবস্থায় দেখেন শ্রীকৃষ্ণ বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে বা শিব ঠাকুর নন্দী দেবতাকে নিয়ে দাঁড়িয়ে আছে, মা লক্ষ্মী বা গণেশ দেবতার আপনি পুজো করছেন, তাহলে ভাববেন আপনার শুভ সময় শুরু হয়েছে বা শুভ সময় আসতে চলেছে এবং আপনার জীবনে সমস্ত দুঃখ ঘুচতে চলেছে। এইগুলো হচ্ছে শুভ সময়। এইগুলো যখন বুঝতে পারবেন, তাহলে আপনি এটাকে আরো ভালো করে কাজে লাগান। সব সময় বাড়িকে পয় পরিষ্কার রাখুন এবং ধূপ ধুনা দিন, সকাল বিকেল বা সন্ধ্যাবেলা, ভোরবেলা গঙ্গা জল ছিটান, ভোরবেলা বাড়ির সামনে একটু গোবর ছিটিয়ে দিন,
এবং রোজ পুজো পাঠ করুন, রোজ 5টা লবঙ্গ দিয়ে আপনি কর্পূরে দিয়ে ভগবানকে আরাধনা করুন। সময় আপনার ভালো হতে বাধ্য এবং আপনার শুভ সময় আসতে বাধ্য, এবং আপনার শুভ সময় আসলে এই জিনিসগুলো আপনি জানতে পারবেন। তাহলে এগুলোকে কাজে লাগান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা তারা মা কামাখ্যা আপনাদের মঙ্গল করবেন। নমস্কার।